হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, যার অন্তরে সরিষার বিন্দু পরিমাণ অহংকার থাকবে তাকেও জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। যার অন্তরে সরিষার বিন্দু পরিমাণ অহংকার থাকবে তাকেও জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। সরিষার বিন্দু পরিমাণ অহংকার কোনটা? আমার মনে কয় আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, যে সরিষার বিন্দু পরিমাণ অহংকার, এটার নাম অহংকারের বীজ। আল্লামা তকি উসমানী তাওয়াজু কি হকিকত নামক কিতাবে লিখেছেন, শয়তানে যে দুঃখটা দিল, গুণ যার প্রশংসা তার, এই যুক্তি দিয়া শয়তানের যুক্তি তোমার খণ্ডাতে হবে। শয়তানে একটা যুক্তি তোমার মনে জাগাইয়া দিছে, তোমার মন থেকে যুক্তির প্রতিবাদ করতে হবে। তোমার মন থেকে যুক্তির কি করতে হবে বলেন? প্রতিবাদ করব মুখের দ্বারা না প্রতিবাদ করব অন্তরের দ্বারা? তাহলে এই কাজগুলি মুখের কাজ নয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কাজ নয়, এগুলি অন্তরের কাজ। শয়তানের যুক্তির প্রতিবাদ করব আমি অন্তরের দ্বারা। এবার প্রতিবাদটা বুঝেন। আপনি তখন আপনার মনকে বলবেন, তুই বল তোর চোখের দেখার গুণ তোর নিজের উপার্জন না আল্লাহর দান? কানে শোনার গুণ আমার নিজের উপার্জন না আল্লাহর দান? কথা বলার গুণ আমার নিজের উপার্জন না আল্লাহর দান? এলেম কালামের গুণ আমার নিজের উপার্জন না আল্লাহর দান? বিদ্যা বুদ্ধির গুণ আমার নিজের উপার্জন না আল্লাহর দান? তাহলে আল্লাহ হইলেন দাতা, আমি হইলাম গ্রহিতা। আমার গুণগুলির দাতা হইলেন আল্লাহ আর আমি হলাম গ্রহিতা। এইবার শয়তানের গলায় সারাশি দিয়া ধরুন, দুইটা শয়তানকে বলুন, তুই বল গ্রহিতার প্রশংসা হয় না দাতার প্রশংসা হয়? এই যে শয়তানের যুক্তির জবাব আপনার অন্তর থেকে বের করতে হবে। শয়তানের যুক্তি দিছিল গুণ যার প্রশংসা তার, এই যুক্তির জবাবটা আপনি মুখে দিলে হবে না, অন্তর থেকে জবাব বের করতে হবে। এইসব গুণ আমার উপার্জন নয়, এগুলি আল্লাহর দান। আল্লাহ হইলেন দাতা, আমি হইলাম গ্রহিতা। গ্রহিতা কোনোদিন প্রশংসার যোগ্য হয় না, প্রশংসার যোগ্য হয় দাতা। সুতরাং আমার কোনো গুণের জন্য আমি প্রশংসার যোগ্য নই, আমার সকল গুণের জন্য একমাত্র আল্লাহ হলেন প্রশংসার যোগ্য। এই যে মনে শয়তানে আমার মনের মধ্যে অহংকারের বীজ বুনতে চাইছিল একটা যুক্তি দিয়া, এই যুক্তির জবাবটা যে আমি শয়তানকে দিলাম মুখের দ্বারা না অন্তরের দ্বারা? অন্তরের। এই অন্তরের দ্বারা যে সমস্ত বিধান পালন করতে হয় এগুলির নাম ঈমান নয়, আমল নয়, এগুলির নাম আখলাক, এগুলির নাম গেল অহংকারের প্রথম স্তর, অহংকারের বীজ। অহংকারের দ্বিতীয় স্তর হইল অহংকারের চারা। এবার অহংকারের চারা কাকে বলে বুঝি? আমার মন বলছিল আমার গুণের জন্য আমি প্রশংসা পাই, এখন আর মন নয়, এখন নিজের মুখেই কয় আমার মতো জ্ঞানী, আমার মতো গুণী, আমার মতো শিক্ষিত, আমার মতো বুদ্ধিমান, আমার মতো শক্তিশালী, আমার মতো ধনী অমুক হতে পারবে না। মনে কইল না মুখে কইল? মনের কথাটা যখন মুখের ভাষায় প্রকাশ হয় তখন এটার নাম অহংকারের চারা। অহংকারের বীজ থাকে অন্তরে আর অহংকারের চারা গজায় মুখে। অহংকারের বীজ কই থাকে? চারা গজায় কোথায়? মুখে। এটার প্রতিরোধ ব্যবস্থা, আমি জ্ঞানী, আমি গুণী, আমি বুদ্ধিমান, আমি প্রশংসিত, প্রশংসা যা হবে আমার হবে, এই যে অহংকারের চারা যে গজাইল তার মুখে, এটার প্রতিরোধ ব্যবস্থা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের নামাজের মাধ্যমে। নামাজ আমরা যেই কথার দ্বারা শুরু করি সেই কথাটাই হইল আল্লাহু আকবার, আল্লাহ সকলের। আমি বড় কথার দ্বারা নামাজ শুরু হয় না আল্লাহ বড় কথার দ্বারা নামাজ শুরু হয়?
যে তার মানে যাচ্ছিল আমি বড়, এটার প্রতিবাদ হইল আল্লাহু আকবার। আমি বড় না, আল্লাহ বড়। নামাজে সর্বপ্রথম কোরআনের যে সূরা পড়া হয়, সূরাটার নাম কি? ফাতিহা। সূরা ফাতিহার প্রথম কথাটা হলো আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার প্রথম কথাটা কি? আপনাদের কারো যদি জানা থাকে এই আলহামদুলিল্লাহ অর্থ কি, তাহলে একটু দয়া করে বলতে পারে। কি পরিমাণ প্রশংসা আল্লাহ? সমস্ত প্রশংসা। এবার বলো তুমি, সমস্ত প্রশংসা যদি আল্লাহর হয়ে থাকে, তাহলে তোমার চোখে দেখার গুণের প্রশংসাটা কার ভাগে গেল? তোমার কানে শোনার গুণের প্রশংসাটা কার জন্য রইল? তোমার কথা বলার গুণের প্রশংসা কার? তোমার বিদ্যা বুদ্ধির প্রশংসা কার? তোমার এলেম কালামের প্রশংসা কার? দেখেন, মুখে যে বলছিল আমি প্রশংসা পাওয়ার যোগ্য, এটার প্রতিরোধ ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের পঠিত প্রথম সূরার প্রথম কথার মধ্যে দিয়ে দিয়েছেন। প্রশংসা একটাও তোমার নয়, সমস্ত প্রশংসা আল্লাহ। গেল অহংকারের চারার পরিচয়। এরপরে অহংকারের গাছ। নিজের গুণকে যখন মুখে উচ্চারণ করবে তখন এটা হইল অহংকারের চারা। আর নিজের গুণকে যখন অন্যদের সাথে তুলনা করে, অমুকের এত বিদ্যা বুদ্ধি নাই আমার যত, তমুকের এত যোগ্যতা নাই আমার যত যোগ্যতা আছে, শুধু মুখে উচ্চারণ করলো না আরেকজনের সাথে তুলনা করলো, এই তুলনাটা হইল অহংকারের গাছ। তুলনাটা হইল অহংকারের গাছ। আর সমাজে নিজেকে বড় এবং অমুককে তমুককে নিজের চেয়ে ছোট প্রমাণ করার জন্য তার সাথে যত অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার করে, এই সবগুলি হইল অহংকারের গাছের ফসল। সবগুলি হইল অহংকারের গাছের ফসল। এবার বলেন, আমাদের সমাজের কোন মুসলমান কোন দুর্বলের সাথে দুর্ব্যবহার করে? আমাদের সমাজের কোন মুসলমান কোন অন্য কোন লোককে খাটো করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য তার সাথে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার করে কিনা? এবার বলুন, এতক্ষণের কথা বুঝে থাকলে কোন গাছের ফসল? অহংকারের গাছের ফসল। এই সবগুলির চিকিৎসা হলো আল্লাহু আকবার। সবগুলির চিকিৎসা হলো আলহামদুলিল্লাহ। সবগুলির চিকিৎসা। এই জন্য আল্লাহওয়ালাদের কাছে যারা নিজের আত্মা পবিত্র করার জন্য মুরিদ হয়, এই সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গরা মুরিদকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তসবিহ পড়ার ওজিফা দিয়া থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তসবিহ দিয়া থাকেন। আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ করার তসবিহ দিয়া থাকেন। এগুলি হলো মেডিসিনের ডোজ। এগুলি হলো মেডিসিনের ডোজ। জ্বরের রুগীকে একটা সিরাপ দিল ডাক্তার, নির্ধারিত পরিমাণ উল্লেখ করে দেয়, 1 চামচ সকালে, 1 চামচ দুপুরে, 1 চামচ রাত্রে খাবে। একদিন না কয়েকদিন? একই ওষুধ কয়েকদিন খাবে কেন? আস্তে 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 ক্রিয়া। যেমন ভাবে রুগীর শরীরের রোগের চিকিৎসার জন্য ডাক্তারের দেওয়া ঔষধের ডোজ আছে, ঠিক তেমনি ভাবে অহংকারের রোগের চিকিৎসার জন্য তার মুর্শিদের দেওয়া, তার সুযোগ্য পীরের দেওয়া তসবিহ ওজিফা পড়ার ডোজ আছে। আস্তে আস্তে পড়তে থাকবে আর আস্তে আস্তে তোমার অহংকারের রোগের চিকিৎসা হবে। 10টা কুস্বভাবের মধ্যে আজকে একটা কুস্বভাবের একটু সামান্য আলোচনা হলো। এই কুস্বভাবটার নাম হলো অহংকার। এর 4টা স্তর। প্রথম স্তরের নাম হইল অহংকারের বীজ, দ্বিতীয় স্তরের নাম হইল অহংকারের চারা,
তৃতীয় স্তরের নাম হইল অহংকারের গাছ, চতুর্থ স্তরের নাম হইল অহংকারের ফসল। আলেমদের জন্য ভাষা ভিন্ন রকম। প্রথম স্তরের নাম উজব, দ্বিতীয় স্তরের নাম কিবর, তৃতীয় স্তরের নাম তাকাব্বুর, চতুর্থ স্তরের নাম ইস্তেকবার। চতুর্থ স্তরের নাম, তাফসীরের কিতাবে একটা ঘটনা লেখছে বড় মজার, শুনে। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহি আলাইহি ইলমে তাজকিয়ার শুধু উস্তাদ নয়, পৃথিবী বিখ্যাত পণ্ডিত ছিলেন। আত্মা পবিত্রকরণ কাজের পণ্ডিত ছিলেন। আত্মাকে যে কুস্বভাবগুলির থেকে পবিত্র করতে হয়, এই পবিত্রকরণের একজন পণ্ডিতের নাম ছিল খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ। একবার এক কাটুরিয়া জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার চালায়। খুব ধনী না, নেহায়েত গরীব, নেহায়েত। কিন্তু আত্মা পবিত্রকরণের জন্য তার মুর্শিদের দেওয়া এই ডোজগুলি ব্যবহার করে। এই ডোজের মধ্যে একটা ডোজ হইল তুমি একদিন দিনের বেলায় খানা খাবে, আরেকদিন রোজা রাখবে, আরেকদিন খানা খাবে, আরেকদিন রোজা রাখবে। এটা নকল রোজা। এমন একটা নফল রোজা রেখে ওই কাটুরিয়া খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহের দরবারে, উনার দরবারে আরো একজন মেহমান ছিল। তাহলে কাটুরিয়া সহ কজন হইল? খাজা বাহাউদ্দিন দুইজন মেহমানের জন্য খানা হাজির করলেন। কাটুরিয়া দেখলো যে আমি যে নফল রোজা রেখেছি এটা যদি প্রকাশ করে ফেলি তাহলে এটা রিয়া নামের আর একটা কুস্বভাব আছে, লোক দেখানি। ওই রিয়ার কুস্বভাবে আমারে ধরবে। আমি নফল রোজা রাখছি, আমি একজন নফল রোজাদার, এই কথা যদি প্রকাশ করে ফেলি তাহলে রিয়া রোগে আক্রান্ত হয়ে যাবে। আর যদি বলি না তাহলে তো খানা খাইতেই হবে, তখন আমার রোজা ভেঙে যাবে। উভয় সংকট, কইলে রিয়া হয়, না কইলে রোজা ভাঙতে হয়। উভয় সংকট থেকে বাঁচার জন্য এই কাটুরিয়া আমি রোজা রাখছি এটা কইলও না, আর না খাওয়ার জন্য খানার কাছে রইল না, ঘরের এক কোনায় গিয়া লুকাইয়া বসে রইল। খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ খানা হাজির করিয়া দেখলেন একজন মেহমান খানার কাছে বসা, আর একজন ঘরের কোনার দিয়া লুকাইয়া বসে। তিনি ওই কাটুরিয়াকে বললেন, এই মিয়া, তুমি নফল রোজা রাখছো, এটা কইলে রিয়া হবে, এটা একটা কুস্বভাব, মানে এটার থেকে বাঁচার জন্য তুমি কইছো না ঘরের কোনায় লুকাইয়া রইছ, তোমার মধ্যে রিয়া কুস্বভাব নাই, এর থেকে বড়টা আছে। তোমার মধ্যে রিয়া নামের কুস্বভাব নাই, আছে আরো বড়টা। কাটুরিয়া জিজ্ঞাসা করে ওইটা কোনটা? তো এটা হইলো উজবু কি? আমি নফল রোজা রাখছি, কারো কাছে প্রকাশ করি না, আমার মতো এমন খাঁটি রোজাদার কজন পাওয়া যাবে? এই মনোভাবটার নাম হইল উজব, হইল অহংকারের বীজ। তুই বেটা কইলে যত অপরাধ হইত, না কইয়া যে মনে মনে ভাবস তুই একজন নির্ভেজাল রোজাদার, এই ভাবনাটা আরো মারাত্মক। এটাই অহংকারের বীজ, এটাই অহংকারের বীজ। এখানে কিছু প্রশ্ন, আনুষঙ্গিক কিছু প্রশ্ন উত্তর আছে। এক নম্বর প্রশ্ন হইল, বেটা তো কইছে না আমি রোজা রাখছি, তাহলে খাজা বাহাউদ্দিন জানলেন কিভাবে? খাজা বাহাউদ্দিন জানলেন কিভাবে? আমি আপনাদের জিজ্ঞাসা করি, একজন জ্বরের রুগী যদি ডাক্তারের কাছে গিয়া কি রোগ হইছে কয় না, ডাক্তারে তার শরীরে ধরে দেখে শরীরটা 104 ডিগ্রি গরম। ডাক্তারের শরীরে ধরে কি দেখে? শরীরটা 104 ডিগ্রি গরম। ডাক্তারে কইলে তোমার শরীরে জ্বর আছে, রুগী এত কইছে না, ডাক্তারে জানলো কেমনে? এই প্রশ্নের যেই জবাব, কাটুরিয়া তো কইছে না আমি রোজা রাখছি, খাজা বাহাউদ্দিনে জানলো কেমনে? ওই প্রশ্নের সেই জবাব। এটার নাম গাইব জানা নয়। বেদাতিরা এই সমস্ত উদাহরণ দিয়া গাইব জানার দলিল দেয়। গন্ড মূর্খ চেনার পিছনে এইগুলির গাইব জানা বলে না। আলামতের দ্বারা কোনো কিছু জানতে পারার নাম গাইব জানা নয়। এই ধরনের
এই অহংকারের যে 4টা স্তর আছে, 4টাই মিলাইয়া হইল 10টা কুস্বভাবের একটা নাম অহংকার। এবার বুঝা থাকতে বলুন তো, শুধুমাত্র অহংকারের রোগে, অহংকারের আগাছার কারণে যদি সমাজে এত জুলুম অত্যাচার দুর্বলদের প্রতি চলতে পারে, তাহলে 10 প্রকারের আগাছা যার অন্তরটারে জঙ্গল বানিয়ে রাখছে, তার দ্বারা দুনিয়াটা কি পরিমাণ অশান্তিতে ভরপুর। এই জন্য আজকের মতো শুধু 10টা কুস্বভাবের মধ্যে একটা কুস্বভাবের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরলাম। 10টা কুস্বভাবের মধ্যে একটা কুস্বভাবের নাম অহংকার। এটার 4টা স্তর। প্রথমটার নাম বীজ, দ্বিতীয়টার নাম চারা, চতুর্থটার নাম গাছ, পঞ্চমটার নাম হলো ফসল। এই সবগুলি কুস্বভাব মন থেকে অপসারণ করে, সবগুলি কুস্বভাব থেকে মনকে পরিষ্কার করার নাম, পবিত্র করার নাম কোরআনের ভাষায় তাজকিয়ায়ে নফস, বাংলায় বলে আত্মা পবিত্রকরণ। আত্মা, এবার বলেন কিসের থেকে পবিত্রকরণ? 10টা কুস্বভাব থেকে। কোরআনে বলে তাজকিয়ায়ে নফস, বাংলাতে আত্মা পবিত্রকরণ কিসের থেকে? 10টা কুস্বভাব থেকে। নিজে নিজেই করা যায় না উস্তাদের দ্বারা করাইতে হয়? এই বিদ্যার উস্তাদের নাম মুর্শিদ, ছাত্রের নাম মুরিদ। এই বিদ্যার উস্তাদের নাম মুর্শিদ, ছাত্রের নাম। এই উস্তাদের দায়িত্ব হল তোমার মুরিদের অন্তরের কুস্বভাবের আগাছাগুলি পরিষ্কার করে দাও, আর ছাত্রের দায়িত্ব হইল পরিষ্কার করার জন্য যে ডোজগুলি তোমারে দিবে, ডোজগুলি ঠিক মতো গ্রহণ করতে হবে। আগেই কিছু ডোজগুলির নাম হইল তসবিহ, ওয়াজিফা, জিকির। এমন এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ। লোহার দ্বারা যে সমস্ত হাতিয়ার বানানো হয়, এগুলি ব্যবহার না করে পরে ফেলে রাখলে জং ধরে। এই জং ধরা হাতিয়ার থেকে জং পরিষ্কার করার হাতিয়ার হইল রেত। জং ধরা লোহাকে রেতের দ্বারা ঘষলে যেভাবে লোহার জং পরিষ্কার হইয়া যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর জিকিরের দ্বারা অন্তরের কুস্বভাবের আগাছা পরিষ্কার হইয়া যায়। আল্লাহর জিকিরের দ্বারা অন্তরের কুস্বভাবের আগাছা পরিষ্কার হইয়া যায়, যেমন ভাবে রেতের ঘষার কারণে লোহার জং পরিষ্কার হয়ে যায়। এটা হলো একটা পদ্ধতি আল্লাহর জিকির। আর একটা পদ্ধতি আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহওয়ালা হও, খুদাভীরু হও, পরহেজগার হও। আর এটা নিজে নিজে হওয়া যাবে না, আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করো। অন্তরের কুস্বভাবের আগাছা পরিষ্কার করার একটা পদ্ধতি আল্লাহর জিকির, আর একটা পদ্ধতি আল্লাহওয়ালাদের সুহবত, আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করা। আল্লাহ সরাসরি কোরআনে হুকুম দিয়া বলছেন, যদি পরহেজগার হতে চাও, আল্লাহওয়ালা হতে চাও, তাহলে আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করো। আল্লাহওয়ালাদের সুহবতের দ্বারাও মনের কুস্বভাব দূর হয় এবং সুস্বভাব মনের মধ্যে জন্ম হয়। সুহবতের মধ্যে কি আছে? আমি একজন আল্লাহওয়ালার কাছে গেলাম, চুপচাপ তার কাছে বসে রইলাম, এর দ্বারাই আমার অন্তরের আগাছা পরিষ্কার হতে থাকবে। ব্যাপারটা কি? এটা আজকাল অনেকে বুঝে না। এটা আপনাদের সহজে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিয়েছি। এই যে বাতিগুলি আমাদের মাথার উপর জ্বলতেছে, বাতির নিচে আপনারা যারা বসেছেন, আপনাদের শরীরটা বাতির আলোতে আলোকিত কিনা? এর থেকে দূরে সরে গেলে কি আলোকিত থাকবে না অন্ধকার হয়ে যাবে? যেমন ভাবে বাতির নিচে বসলেই বাতির আলোতে শরীরটা আলোকিত হয়ে যায়, আর সরে গেলেই অন্ধকার হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালাদের অন্তরটা আল্লাহর মারিফতের আলোতে আলোকিত। এদের অন্তরে বাতি জ্বলে। এদের সুহবতে গিয়া যারা বসে,
আল্লাহওয়ালাদের অন্তরের রুহানি বাতির আলোতে এই গুনাহগার মুরিদের অন্তর আলোকিত হতে থাকে। ইলেকট্রনিক্স বাতির আলোর দ্বারা যেমন ভাবে আমাদের শরীর আলোকিত হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালাদের সুহবতের দ্বারা আমাদের অন্ধকার অন্তর আলোকিত হয়। এই জন্য মনের 10টা কুস্বভাব পরিষ্কার করার একটা পদ্ধতি আল্লাহর জিকির, যা হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন। আর একটা পদ্ধতি হলো আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করা, যা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন। আজকের মতো 10টা কুস্বভাবের মধ্যে মাত্র একটা কুস্বভাবের সামান্য একটু আলোচনা হলো। আরেকটা কুস্বভাব সম্পর্কে কিছু আলোচনা হওয়া আমি দরকার মনে করি, সেটা হলো গজব। যখন তালিকা বলেছি তখন আপনারা শুনেছেন 10টা কুস্বভাবের মধ্যে আরেকটা কুস্বভাবের নাম আছে গজব। এই গজব শব্দের বাংলা অর্থ হইল রাগ। কেউ কারো উপর ক্ষিপ্ত হইলে বলে তোর উপরে আল্লাহর গজব করুক, এর অর্থ হইল আল্লাহ তোর উপরে রাগান্বিত হোক। আল্লাহ রাগান্বিত হইলে তোর শাস্তি আর অন্যরা করতে হবে না, আল্লাহই করবে। তোর উপরে আল্লাহর গজব করুকের মানে হইল তোর উপরে আল্লাহ রাগান্বিত হোক, আর আল্লাহ যার উপর রাগান্বিত হবে তার শাস্তির ব্যবস্থা অন্যরা করতে হবে না, আল্লাহই শাস্তি দিবেন। এই অর্থে বলা হয় তোর উপরে আল্লাহর গজব। এই গজব শব্দের শাব্দিক অর্থ হইল রাগ। রাগের 3টা স্তর আছে। অহংকারের স্তর ছিল কটা? রাগের স্তর কটা? 3টা। রাগের 1 নম্বর স্তর হইল এটা ওয়াজিব। এই রাগ তোমার উঠতে হবে, না উঠলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। রাগের 2য় স্তর হইল জায়েজ। এই রাগ যদি চরিতার্থ করো তবুও গুনাহ হবে না, এই রাগ যদি হজম করো তাহলে সব হবে। 2য় স্তর রাগের। 3য় স্তর হইল হারাম। প্রথম স্তরের রাগ ওয়াজিব, 2য় স্তরের রাগ জায়েজ, 3য় স্তরের রাগ হারাম। রাগ ওয়াজিব কোনটা? আল্লাহর বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিধিবিধানের বিরুদ্ধে কথা বললে, ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বললে যার রাগ উঠে না, এর ঈমান থাকে না। আল্লাহরে গালি দিলে যে মুসলমানের রাগ উঠে না, এ কিসের মুসলমান? নবীর বিরুদ্ধে কটূক্তি করলে যার রাগ উঠে না, এর ঈমান রাখে কোথায়? ইসলামের বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিধিবিধানের বিরুদ্ধে কথা বললে যারা বুবা শয়তানের ভূমিকা পালন করে, এদের ঈমান নষ্ট হইয়া যায়। এই স্তরের রাগটা কেমন? হারাম না ওয়াজিব? এই স্তরের রাগটা হইল ওয়াজিব। আরেক স্তরের রাগ হইল এক ব্যক্তি আপনার 5,000 টাকার সম্পদ অপহরণ করে নিয়ে গেল। আপনার খুশি লাগবে না রাগ উঠবে? রাগ উঠবে। এই রাগটা চরিতার্থ করতে হইলে তার কাছ থেকে আপনি 5,000 টাকা যে কোনো উপায়ে উদ্ধার করবেন। হারাম হবে? যে আপনার 5,000 টাকা অপহরণ করলো, 5,000 টাকার সম্পদ অপহরণ করলো, তার প্রতি আপনি রাগান্বিত হয়ে তার কাছ থেকে 5,000 টাকার সম্পদ উদ্ধার করলেন, হারাম হবে না জায়েজ? জায়েজ। এই হলো 2য় স্তরের রাগের উদাহরণ। 3য় স্তরের রাগ হইল সে আপনার 5,000 টাকার সম্পদ নিয়ে গেছিল, রাগান্বিত হয়ে আপনি তার 50,000 টাকার সম্পদ আত্মসাৎ করে ফেললেন। সে নিছিল কি পরিমাণ, আপনি উদ্ধার করলেন কি পরিমাণ? বাকি 45,000 টাকা আপনার হারাম। যে পরিমাণ রাগে ওই উদ্ধার করার পরিমাণ ঠিক থাকতে দেয় না, ওই পরিমাণ রাগ হারাম। ওই পরিমাণ রাগ হারাম। দুনিয়াতে মানুষের সমাজে যত মানুষের বিরুদ্ধে যত রকমের জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন করে থাকে, সবগুলি এই রাগের কারণেই হয়। রাগের কারণেই জুলুম হয়, রাগের কারণেই অত্যাচার হয়, রাগের কারণেই নির্যাতন হয়। এই হারাম রাগকে কন্ট্রোল করার জন্য একটা ট্রেনিং আছে। আল্লাহ নিজে কুরআনে এই ট্রেনিংটা দিয়েছেন।
হারাম রাগকে কন্ট্রোল করার একটা ট্রেনিং আছে, ট্রেনিং দিছেন আল্লাহ নিজে কোরআন। কিভাবে ট্রেনিং দিছেন? অন্য অনেক লম্বা একটা ঘটনা, আমি শর্টকাটে আপনাকে বলি। নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন, আল্লাহ কোরআনে বলেছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবী মুমিনদের কাছে সবচেয়ে বড় মহব্বতের পাত্র, আর নবীর বিবিগণ সমস্ত মুমিনদের মা। নবীর বিবিগণ সমস্ত মুমিনদের মা। মা কথার আবার ব্যাখ্যা আছে। মা অর্থ এই নয় যে তার সাথে পর্দা লাগবে না। মা অর্থ হইল তোমার মাকে যেভাবে তোমার জন্য বিয়ে করা হারাম, নবীর বিবি বিধবা হলেও নবীর বিবিকেও তোমার মায়ের মতো বিয়ে করা হারাম। বলেন মা বলা হয়েছে পর্দার ব্যাপারে না বিয়ে হারাম হওয়ার ব্যাপারে? নবীর বিবিকে বিয়ে করা হারাম, এই অর্থে কোরআনে নবীর বিবিকে আমাদের মা বলা হয়েছে। তো নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, উনার বিরুদ্ধে এক কুখ্যাত মুনাফিকে একবার উনার বিরুদ্ধে চরিত্রহীনতার অভিযোগ তুলেছিল। নবীর বিবি আয়েশা চরিত্রহীন। মুনাফিকের মুখে শুনে শুনে একজন মুসলমান, নাম ছিল তার মিস্তাহ, তিনিও মুনাফিকের মুখে শুনে শুনে তিনিও নবীর বিবির চরিত্র বিরোধী কথাটা মানুষের সাথে আলোচনা শুরু করলেন। এই মিস্তাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আত্মীয় হইত, অত্যন্ত গরীব ছিল। আবু বকরের সাহায্য সহযোগিতায় মিস্তার সংসার চলত। আর আবু বকরের মেয়ে ফাতেমার আয়েশার বিরুদ্ধে, আয়েশার চরিত্রের বিরুদ্ধে সমাজ বদনাম রটায়। যে আয়েশার চরিত্রের বিরুদ্ধে বদনাম রটায়, ই আয়েশার বাবার সাহায্য পাইয়া তার সংসার চলে। কথার পরিস্থিতিটা বুঝলেন কিনা? শেষ পর্যন্ত আল্লাহ পবিত্র কোরআনের সূরায়ে নূর নাজিল করলেন। সূরায়ে নূর নাজিল করে সব ব্যাপারে দফা রফা করে দিলেন। যে সমস্ত মুসলমানেরা মুনাফিকের কথা শুনে শুনে আয়েশার চরিত্রের বিরুদ্ধে বদনাম রটাইছিল, এদেরকে 80 করে বেত্রাঘাত করা হলো। মিস্তাকেও 80 বেত্রাঘাত করা হলো। তিনি তওবা করলেন, মাফ চাইলেন আয়েশার কাছে, আবু বকরের কাছে শাস্তিও দেওয়া হইল, তওবাও করলেন, মাফও চাইছেন। এটাই আল্লাহর কাছে মাফ পাওয়ার ব্যবস্থা। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মিস্তার প্রতি রাগান্বিত হইলেন। এই যে রাগান্বিত হইয়া তিনি যে তার সাহায্য করতেন সংসার চালাবার জন্য, সাহায্য বন্ধ করে দিলেন। আমার একজন আত্মীয়, তার সংসার চলে না, আমি তার সংসার চালানি আমার জন্য ওয়াজিব নাকি তার সাহায্য করা আমার দয়া? আবু বকর সেই দয়াটা বন্ধ করে দিলেন। দয়া বন্ধ করে দেওয়া আবু বকরের অধিকার, হালাল। এই রাগ চরিতার্থ করা আবু বকরের হালাল। আবু বকরের জন্য এতটুকু রাগ চরিতার্থ করা হালাল। কিন্তু তুমি যদি হালাল রাগরে কন্ট্রোল করার ট্রেনিং নিতে পারো, তবেই তুমি হারাম রাগরে কন্ট্রোল করতে পারো। যারা হালাল রাগরে কন্ট্রোল করার ট্রেনিং গ্রহণ করবে না, তারা হারাম রাগ চরিতার্থ করতে পারবে। তাই আল্লাহ আবু বকরকে হালাল রাগ কন্ট্রোল করার ট্রেনিং দিয়া বলেন, আতহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, ও আবু বকর, মিস্তা তোমার সাথে একটা অপরাধ করছে, এই জন্য তার রিজিক বন্ধ করে দিছে। আল্লাহর দরবারে কি তোমার জীবনের একটা অপরাধ নাই? আল্লাহ যদি তোমার রিজিক বন্ধ করে দেন, তাহলে তোমার উপায়টা কি হবে? সুতরাং নিজের অপরাধ যদি আল্লাহর কাছে মাফ পাইতে চাও, তাহলে অন্যদের অপরাধ মাফ করে দাও। এটা হইল হালাল রাগ চরিতার্থ না করার ট্রেনিং স্বয়ং আল্লাহ আবু বকরকে প্রদান করেছে। সত্যিকারের পীর যারা, তারা মুরিদদেরকে এই ট্রেনিং দিয়া থাকে, নাইলে হারাম রাগ কোনোদিন কন্ট্রোল করা সম্ভব হবে। হালাল রাগ কন্ট্রোল করার অভ্যাস হইলে তখন সে হারাম রাগ কন্ট্রোল করতে পারবে। আর হালাল রাগ কন্ট্রোল করার অভ্যাস করতে না পারলে হারাম রাগ কন্ট্রোল করা যাবে না। আর এই ট্রেনিং কে দিব? কারে? মুর্শিদে দিব মুরিদরে।
কে দিব কারে? ওই যে আল্লাহ বলছেন আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করো, ওই সমস্ত আল্লাহওয়ালারা দিবে যারা এখনো আল্লাহওয়ালা হয় নাই তাদেরকে। এই আলোচনার সাথে সমাজের বন্ড পীরদের কোনো সম্পর্ক নেই। সমাজের বন্ড পীরেরা এই তাজকিয়ায়ে নফসের গুড়ার ডিমও জানে না, আত্মা পবিত্রকরণের ধারে কাছেও নাই, বরং এদের আত্মার মধ্যে 10টা আগাছার দ্বারা এদের আত্মা অপবিত্রতাকে সারা দিব। এই জন্য সত্যিকারের ফির মুরিদিরা যারা বন্ড ফির মুরিদের সাথে তুলনা করে, এদের মূর্খতা ছাড়া আর কিছু নয়।